নমস্কার বন্ধুরা, আজকে আমি কম তেল মশলায় আলু পেঁপে দিয়ে পাতলা মুরগির মাংসর ঝোল করব, সেটাও আবার প্রেসার কুকারে। এই গরমে কিন্তু তেল মশলা খেতে অনেকেরই ভালো লাগে না। আর এইভাবে যদি আপনারা পেঁপে আলু দিয়ে মুরগির মাংসর ঝোল প্রেসার কুকারে একবার করেন, মনে হবে যেন মুরগির মাংস না, আপনারা খাসির মাংস খাচ্ছেন। পুরো খাসির মাংস স্বাদ পাবেন। আমি কিভাবে বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি 750 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁপে আর আলু নিয়েছি। পেঁপেটা যেহেতু আমি প্রেসার কুকারে দেবো বলে পেঁপেটা একটু বড় করে কেটেছি। আর এখানে আমি আলু এইভাবে 2 অর্ধেক করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু মশলা করব, তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা। আমি এগুলো সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন, কেন আদাটা কিন্তু মুরগির মাংসে কম দিতে হয়, রসুনটা একটু বেশি দিতে হবে। এগুলো আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে পেঁপে আলুটা ভাজার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁপে আলুটা ভেজে নেব। এই গরমে কিন্তু আপনারা এইভাবে একবার মুরগির মাংস বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে পেঁপেগুলো ভেজে নেব। পেঁপেগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধু, ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, সামান্য একটুখানি গোটা জিরে। আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি দেবো না। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা পেস্টটা। দেখুন বন্ধুরা, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধু, একটা টমেটো দিয়ে দেবো। দেখুন বন্ধু, এবার মশলাটাকে মিনিট 2 আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংসটা। দেখুন বন্ধুরা, মাংসটা দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এবার মাংসটাকে কষিয়ে নেব। যতক্ষণ মাংস থেকে তেল না ছেড়ে আসছে।
দেখুন মাংসটা হয়ে এসছে। এবার প্রেসার কুকারে আমি দিয়ে দেবো সামান্য 2 দানা চিনি দিয়ে দেবো। এবার আমি প্রেসার কুকারে ঢেলে দেবো। এই আমি এখানে একটা বড় প্রেসার কুকার নিয়েছি, কেন ছোট প্রেসার কুকার নিয়েছিলাম হবে না। এবার কড়াইতে একটু জল দিয়ে দেবো, জলটা গরম করে নেব। দেখুন বন্ধু জলটা গরম হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে জল দেবেন, আমি একটু পাতলা ঝোলই করব। এবার পেঁপে আলুটা ঢেলে দেবো, ঢেলে এবার নেড়ে দেবো। নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি মারলেই কিন্তু আমাদের পেঁপে আলু দিয়ে মুরগির মাংস রেডি হয়ে যাবে। দেখুন 2টো সিটি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা নিভিয়ে দেবো। এবার নিভিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা হলো তারপর খুলে দেখাচ্ছি যে কেমন হলো। দেখুন বন্ধুরা প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি, এবার দিয়ে দেবো গরম মশলা। এই টাইমে গরম মশলা দিলে গরম মশলার গন্ধটা সুন্দর থাকে। আপনারা চাইলে প্রেসার কুকার যখন ঢাকনা সিটি দেওয়ার আগেও কিন্তু গরম মশলা দিয়ে নিতে পারেন। এবং দেখতে দেখুন কত সুন্দর লাগছে। কেউ দেখে বলবেন আর খেয়েও কেউ বলবে না যে এটা মুরগির মাংস খেয়েছে, মনে হবে যেন খাসির মাংস খাচ্ছেন, পুরো খাসির মাংসের স্বাদ পাবেন। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন। কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।